আলী মদিনার দিকে দৌড় মারলেন। আল্লাহ, ওই দিন আলীর পকেটে এমন একটা পয়সা আলীর কাছে ছিল না। আলী চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবীর বেটি কোনোদিন জোর করে আমি বলি নাই, আজকে ফাতেমাকে আমি বললাম। ফাতেমা খুশি মনে বলল, স্বামী গো, একটা ডালিম ফল আপনি যদি খোয়ান আমি ফাতেমা বড় খুশি হয়ে যাব। আল্লাহ, আমি আলী কেমন করে ডালিম কিনবো, আমার কাছে পয়সা নাই। আলী মদিনার বাজারে গলিতে গলিতে ঘুরে রে, চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ নবীর বেটির মনে আমি বড় দুঃখ দেব যদি আমি ডালিমটা খাইতে না পারি। আমা বোনেরা, আমার আগো শুনে রাখো, হযরত আলী কুরুমুল্লাহ ওয়াজু ফাতেমার স্বামী 2 দিন পরে মক্কার জমিন থেকে বাড়িতে ফিরে আসলেন। আসি বিবি ফাতেমার কাছে সামনে যে দাঁড়াইলেন। দাঁড়িয়ে আলী ফাতেমাকে বলে, ফাতেমা রে, আমি 2 দিন পর্যন্ত বাড়িতে ছিলাম না। ফাতেমা, আমার মনে হয় তুমি কিছুই বোঝা খাও নাই, তোমার মুখ কেন শুকিয়ে গেছে, উঠ কেন শুকিয়ে গিয়েছে। ফাতেমা রে, তুমি নবীর বেটি বড় কষ্ট পেয়েছ। মা বলে না, হযরত ফাতেমা উত্তর দিয়ে দিল, স্বামী গো, আমিও ফাতেমা ভালো করে দেখছি গো স্বামী, আপনিও বোঝা বিদেশে কিছুই খান নাই, আপনার উঠ শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে গো স্বামী। ও স্বামী, আপনার থেকে আমি ভালো আছি, আপনার মনে হয় কিছুই খান নাই। যেরকম সুবহানাল্লাহ। কি মোহাব্বতের গল্প, কি মোহাব্বতের ভালোবাসা। আর বর্তমান যুগে নারী যদি স্বামী কয়েকে 2 দিন থেকে বাড়ির নাই, আমি দোস্তুর বাড়ি খবর কি কয়েক যা করছেন আর কন্যা, যা করছেন আর কন্যা, ঠিক না ঠিক? আমানেরা কষ্ট হয় নাকি বাবা? বাবা কষ্ট হয়। আবারে ও মা বোনেরা, আলী বলল, ফাতেমা আমি একটা অভাবী মানুষ ছিলাম, ফাতেমা রে আমার সাথে রাজি হলি, যেদিন থেকে তোর সঙ্গে বিবাহ হয়েছে আমি আলী জীবনে শান্তি মতন করতে পারি নাই, শান্তি মতন তোর পরনের কাপড় জোগালি দিতে পারে না। ফাতেমা, তুমি নবীর দুলহির, তুমি নবীর কন্যা। ফাতেমা রে, আহমেদ 1500 টাকা নগদ আল্লাহ, 500 টাকাই কবরস্থানে খাতা লেখে রাখলো, আহমেদের দান তুমি কবুল মঞ্জুর করে না। আব্বাজান আমার শোনার চানারা, ও বন্ধুরে, হযরত আলী বলল, ফাতেমা রে, আজকে আমি একটা কথা বলতে চাই। ফাতেমা, জীবনে তোর জবান দিয়ে মুখ দিয়ে কোনোদিন এমন একটা কথা বললি না। ও ফাতেমা, আজকে তোর জবান দিয়ে এমন একটা কথা বলে, তুমি কি চাও আমার কাছে আমি যাতে আনি তোমাকে দিতে পারি, খোয়াতে পারি? ফাতেমা বলল, না 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 স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে, বেটি ফাতেমা, আমার আলী গরিব রে, আলীর কাছে এমন বস্তু চাইও না মা, আমার আলী কষ্ট পাবে মা, আমার আলী কষ্ট পাবে মা, আমি রাসূল বড় কষ্ট পাবো না গো স্বামী, না না, আমি তোমার কাছে কিছুই চাই না। আলী বলছে, না ফাতেমা, তুমি যদি আজকে মুখ ভরে কিছু চাও, কোনো বলো, যদি আমি খুশি হয়ে যাব। ফাতেমাকে আলী এত ভালোবাসে রে, স্বামীর ভালোবাসা দেখি হযরত ফাতেমা বলল, ওগো স্বামী, তোমার ভালোবাসা আমি ভুলতে পারি না। স্বামী গো, আমি ফাতেমা আজকে তোমার কাছে মহব্বতে চাই কি, আমাকে একটা ডালিম ফল আনি আপনি খাওয়াবেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কি ফল? যেরকম ফাতেমা ডালিম খাইলেন, চাইল রে, আলী বড় খুশি হইল। আলী মদিনার দিকে দৌড় মারলেন। আল্লাহ, ওই দিন আলীর পকেটে এমন একটা পয়সা আলীর কাছে ছিল না। আলী চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবীর বেটি কোনোদিন জোর করে আমি বলি নাই, আজকে ফাতেমাকে আমি বললাম। ফাতেমা খুশি মনে বলল, স্বামী গো, একটা ডালিম ফল আপনি যদি খোয়ান আমি ফাতেমা বড় খুশি হয়ে যাব। আল্লাহ, আমি আলী কেমন করে ডালিম
কিনবো, আমার কাছে পয়সা নাই। আলী মদিনার বাজারে গলিতে গলিতে ঘুরে রে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ নবীর বেটির মনে আমি বড় দুঃখ দেব যদি আমি ডালিমটা খাইতে না পারি। হযরত আলী মদিনার বাজারে ওই কাজের সন্ধানে চলে গেলেন। কাজ করি হলো পয়সা কামাই করে ডালিম নিয়ে যাবে। হযরত আলী কিছু কাজ করিয়া ওই সামনে ডালিমের দোকানি দেখে, দৌড়ে যা দোকানি কি বলে, দোকানি রে আমাকে একটা ডালিম দে। ও দোকানি পয়সা নাও। দোকানি পয়সা নিয়ে হযরত আলী হাতে ডালিমটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল, কে জিবরাইল তাড়াতাড়ি যা। আলী ডালিম নিয়ে বড় খুশি হয়েছে রে জিবরাইল, এই ডালিম যদি ফাতিমার পেটে না যায়। জিবরাইল রে আলীর কাছ থেকে এমন ভাবে ডালিমটা কারিয়াল, এমন ভাবে তুমি আনবা আলী যাতে তোকে চেনে না, তোর নাম জিবরাইল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে করবেন, এটি করবেন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আলী বাড়ির কাছাকাছি হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসি বলে, আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ। আলী বলো ওয়ালাইকুম সালাম। কি নাম বাবা? জাহাঙ্গীর আলম। আল্লাহ জাহাঙ্গীর আলম, আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ আল্লাহ জাহাঙ্গীরের জীবনের গোনা মাফ করে দিও। আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাদের বংশের মধ্যে তুমি ক্ষমা করে দেও। আম্মাজান আমার শোনা চাক হযরত জিবরাইল আলীর সামনে এসে প্রশ্ন কোন, আলী রে আমি একটা দিন ভিখারি মুসাফির, আমাকে কিছু তুমি দান করবা নাকি? আলী বলল, কে গো? আমার কাছে তো কিছুই নাই, আমি কি দিয়ে তা দান করব? ভিখারি রে আমার কাছে কি আছে তো দিয়ে শান্তি করব? রজব আলী 1000 টাকা। আল্লাহ রজব আলী দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আলী ফাঁকি দাও কেন রে? আমি একজন দিন ভিখারি মুসাফির, তোর কাছে যা আছে রে তুমি তাই দেবা। আমি দোয়া করব আলী রে আল্লাহ কোনদিন তোর অভাব রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শামসুল হক আল্লাহ 1000 টাকা দাও, 500 টাকা পরে দেন ইনশাআল্লাহ। লেখো শামসুল হক বাবা 1000 টাকা দান করলো, 500 টাকা আল্লাহ নগদ দিল। গাদু শেখ, আল্লাহ গাদু শেখ ভাই আমার 500 টাকা দান করলো। আল্লাহ আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। হযরত আলী বললেন, এ মুসাফির আমার কাছে কি আছে তোকে দিয়ে শান্তি করবো? মুসাফির বলছে, আলী রে যা আছে তুমি তাই দাও, আমি দোয়া করবো রে আলী আল্লাহ তো কোনোদিন অভাব রাখবে না। হযরত আলী বলল, মুসাফির আমার কাছে একটা ডালিম আছে রে, এটা আমার বিবির জন্য আনছি। ওরে আলী আমি দোয়া করবো রে, যেটা ফল আছে সেটাই আমাকে দাও। আমল দোকান মা বোনেরা হযরত আলী ওই ডালিমটা বাড়ি করলো আর মনে মনে ভাবলো রে নবী বলে গেছে আলী পৃথিবীর জমিনে কোনো মুসাফির হালতে কেউ যদি কিছু চায় থাকলে না কইস না। আলী রে ওই মুসাফিরকে খালি হাতে ফিরে দিও না। আল্লাহ মুসাফিরকে চিনি না, একটা ডালিম আছে মিথ্যা কথাও পারি না। আল্লাহ ফাতেমা বেঁচে থাকলে বহু ডালিম খাইতে পারবে, মুসাফির ঘুরি গেলে জীবনে দেখার হবে না। এ মুসাফির নিয়ে যা, এই যে ডালিম নিয়ে যা। মুসাফির ডালিম নিয়ে দোয়া করে চলে গেল। আলী বাড়ি যায় না,
লজ্জা পায়। আল্লাহ নবীর বেটিকে আমি জোর করিয়া আল্লাহ ডালিমের কথা বলছিলাম, আল্লাহ ফাতেমা বলছে ডালিম ভালো পায়, আয় মাবুদ একটা ডালিম আনলাম, পথের মাঝখানে দান করে দিলাম। ফাতেমা দেখলে কি বলবে, আমি বড় লজ্জা পাবো। আলী লজ্জার চোটে বাড়ি যায় না, বাড়ির কাছাকাছি আলী যায়, চিন্তা করে আল্লাহ আমি নবীর বেটির কাজে কোনোদিনও বিজ্জতি হইনি, আল্লাহ আল্লাহ তুমি আমার বিজ্জতি করিও না। হযরত আলী বাড়ির দিকে ঢুকলেন, আলী দেখিয়া ফাতেমা মুচকি হাসি দিয়া আলীকে ডাকিয়া ঘরে নিলেন। আল্লাহ খানা সুন্দর বানাইলেন, ফাতেমা খানা খাইতে দিলেন। ফাতেমা ডালিমের কথা আর বলল না, যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগে হয়েছে না তোকে শোনা কথা উড়ি যাও তুই বাবা কথা কন আর কন না হাব্বাজ আমার সোনারা। হযরত আলী লজ্জা পাইতেছে, আল্লাহ আজকে আমি এত লজ্জা হয়ে যাব, ফাতেমা যখন ডালিমের কথা বলবে, আল্লাহ আমি জীবনে ফাতেমার কাছে লজ্জিত হই নাই। লাস্টের মধ্যে আলী যখন ওই ভাবনা করি ফাতেমা যখন শুয়ে বললেন, আলীও ফাতেমার কাছে যখন শুয়ে বললেন, ফাতেমার কথার দিকে আলী চিন্তা করে আল্লাহ কখন বা কয়। এমন সময় আলী বিছনার শাখার সাথে সাথে বাইরে কে বা আলীর নাম ধরে ডাকতেছে, আলী রে আলী তুমি ঘুমাইছো নাকি, উঠো আলী তুমি উঠো। আলী রে কোন বা মানুষ একদম চিনি না, তোমার বাড়ি একটা টোপলা পাড়ে দিল। হযরত আলী বিছনার থেকে উঠি দেখে লোকটার হাতে একটা টোপলা টানিয়ে বলল, আলী রে আমি রাস্তায় যেতেছিলাম, তোমার বাড়ি ঠিকানা দিয়ে লোকটা চলে গেল। আলী আমি জানি না ব্যাগের ভিতরে কি আছে তোমার বাড়ির জিনিস। হযরত আলী ঘরের ভিতরে যে ওই ব্যাগটা খুলিয়ে দেখে রে একটা না 10টা ডালিম, সুন্দর সুন্দর ডালিম ব্যাগের ভিতরে সাজানো করা। ফাতেমা বলে, স্বামী গো বাইরের থেকে কি নিলেন? কয় ফাতেমা ব্যাগের ভিতরে কি? কয় ডালিম। কয়টা? 10টা। ও স্বামী 10টা ডালিম কাই খাবে? ফাতেমা তুমি না বলছো? না 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 আমি তো 10টা ডালিমের কথা বলি নাই, ও গো স্বামী আমি একটা ডালিমের কথা তোমার কাছে বলছিলাম। কয় ডালিমের কথা বলছি ফাতেমা? তোর এখন কয়টা? ফাতেমা বলছে আমি একটা ডালিম চাচ্ছি, 10টা চাইনি তো। 10টা ডালিম কুড়ি পাইলেন? কাইবান ভুলে আমার বাড়িতে দিয়ে গেছেন। সবাই এই ডালিম ভাই আমি ফাতেমা খাবো না, এই ডালিম ভুলেও আমার বাড়ি ঢুকে গেছে। আমি রিটার্ন দেন আমার মতন মেয়ে যদি বা স্ত্রী যদি বিড়ে তুই কষিস 100 টাকা শুরু করবি, পকেট মারি বই আসি 3000 আনছ, কালকে 5000 মারবেন, ঠিক না? ঠিক মা বলে না হযরত ফাতেমা বলছে, স্বামী গো আমি চাচ্ছিলাম একটা ডালিম, এই ডালিম আমার না। আলী চিনতে পড়ে গেলেন, আল্লাহ ফাতেমা সত্য তো একটা ডালিমের কথা বলছে। আল্লাহ বলছে, জিবরাইল রে আলী ফাতেমার এত ভালোবাসা নষ্ট করা যাবে না। মস্ত 200 টাকা। জিবরাইল ফাতেমার কাছে যা, ফাতেমাকে বলে দেয়, ফাতেমা আলী একটা ডালিম আনছে, ও ফাতেমা তোর মহব্বতে একটা ডালিম দান করছে। ফাতেমা ফাতেমা রে এই একটা ডালিমের পরিবর্তে আল্লাহ তো দুনিয়ার ডালিম খোয়াবে না। ফাতেমা ওই 10টা ডালিম হইল জান্নাতি ডালিম। সুবহানাল্লাহ।